নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন ঠিক সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এ একান্তই আপনাদের ব্যক্তিগত চ্যানেল। প্রতিনিয়ত আমি পড়াশোনা করে, রীতিমতো পড়াশোনা করে, রিসার্চ করে এই প্রোগ্রামগুলো আপনাদের জন্য নিয়ে আসি। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই মিলেও যায়, কিন্তু যাদের ক্ষেত্রে মেলে না তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। বলবো নিশ্চয়ই, দেখুন প্রত্যেকের ডেটা তো আমার কাছে নেই। নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে। তাই আপনি বা আপনারা আপনাদের পছন্দ মতন কোনো ভালো অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে জায়গাটা সমাধান করে নিন। আর অনুষ্ঠানটি কোনো জায়গায় স্কিপ করবেন না। তাহলে হয়তো অনেকগুলো জিনিস থেকে আপনি নিজেই বিরত থাকবেন। যদি অনুষ্ঠানটা সত্যি, সত্যি আপনাদের কাছে খুব ইনফরমেটিভ মনে হয়, আমি কিছু অনুরোধ নিশ্চয়ই আপনাদের কাছে রাখবো। যারা নতুন চ্যানেলে, তাদের যদি সত্যি, সত্যি ভালো লাগে, আমি বারবার মেনশন করছি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আর শুধু সাবস্ক্রাইব করলে তো হবে না, কারণ এই ধরনের যত ধরনের প্রোগ্রাম দিই যাতে আপনার কাছে পৌঁছে যায়, তার জন্য আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য আপনাকে সাবস্ক্রাইব বটনের পাশেই বেল নোটিফিকেশনটি অন করে দিতে হবে। আর যদি আরো ভালো লাগে তাহলে আপনার চেনা জানা যাদের মধ্যে এই সমস্যা তাদেরকে শেয়ার করে দিন। আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com। আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য ও সমৃদ্ধি লিখে। আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9734454545, 9830240199, 9830067333, 9830092045 এবং 8335012267। দাম্পত্য জীবনে বিচ্ছেদের যোগ সত্য না ভ্রান্তি? বিয়ে মানেই কি আজীবনের বন্ধন, নাকি কিছু সম্পর্ক ভাগ্যের কারণে ভেঙে পড়ে? কেন কিছু দাম্পত্য জীবনে দাম্পত্য জীবন আজীবন সুখী থাকে আর কিছু সম্পর্ক শেষ হয়ে যায় বিচ্ছেদে? অনেকে বিশ্বাস করেন আমাদের কপালে ডিভোর্স লেখা আছে, কিন্তু প্রশ্ন হলো জন্মকুণ্ডলিতে কি সত্যি বিচ্ছেদের যোগ থাকে, নাকি এটি শুধুই একটি ভয় বা ভুল ধারণা? চলুন জ্যোতিষশাস্ত্রের আলোকে বাস্তব ও যুক্তিসঙ্গতভাবে বিষয়টি আমরা একটুখানি আলোচনা করে নেই, একটুখানি বুঝে নেই। দেখুন, বিয়ের জায়গা মানেই জ্যোতিষ মতে সপ্তম ঘরকে বোঝায়। দাম্পত্য মানেই সপ্তম। দাম্পত্য জীবনের মূল স্তম্ভ হচ্ছে সপ্তম ঘর। জন্মকুণ্ডলিতে সপ্তম ঘরকে বোঝায় বিয়ে, জীবনসঙ্গী, সম্পর্ক, দাম্পত্য জীবনের স্থায়িত্ব। যদি সপ্তম ঘর শক্তিশালী হয় এবং এর অধিপতি শুভ অবস্থানে থাকে, বিচ্ছেদের সম্ভাবনা সাধারণত কম থাকে। কিন্তু যদি সপ্তম ঘরে শনি, রাহু বা কেতুর তীব্র প্রভাব থাকে, সম্পর্কের মধ্যে চাপ, দূরত্ব ও মতভেদ বাড়তে পারে। তবে মনে রাখতে হবে, এটি সম্ভাবনা, এটি নিশ্চিত ভবিষ্যৎ কিন্তু নয়। একটি গ্রহ নিয়ে যদি বলি, তার নাম হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে প্রেম ও সম্পর্কের গ্রহ, দাম্পত্য জীবনের ভালোবাসা, আকর্ষণ ও সামঞ্জস্যের প্রতীক। শুক্র দুর্বল হলে হতে পারে আবেগিক দূরত্ব, সম্পর্কের আগ্রহ কমে যাওয়া, তৃতীয় ব্যক্তির প্রভাব বা অনুপ্রবেশ। কিন্তু দুর্বল শুক্র মানেই সম্পর্ক ভেঙে যাবে এমনটি কিন্তু নয়।
সচেতনতা ও বোঝাপড়া থাকলে সম্পর্ক বাঁচানো সম্ভব। আমার মতে যদি রবি রাহু রবি কেতু বা চন্দ্রকেতু চন্দ্র রাহু এক ঘরে থাকে তাকে গ্রহণ দোষ বলা হয়। বিয়ের আগে অতি অবশ্যই বিচার করে নিয়ে তবে বিবাহ করা উচিত। কোন যোগ বিচ্ছেদের ঝুঁকি বাড়ায়? জ্যোতিষশাস্ত্র মতে গ্রহগত সংযোগ বিচ্ছেদের ঝুঁকি বাড়াতে পারে। সপ্তম ঘরে শনি বা রাহুর প্রভাব, শুক্রের উপর পাপক গ্রহের দৃষ্টি, চন্দ্রের অস্থিরতা বা মানসিক অস্থিরতা, সপ্তম ঘরের অধিপতির দুর্বলতা, গুরুতর গ্রহ সংঘর্ষ। তবে এগুলোকে বলা হয় ওয়ার্নিং সাইন্স, ফাইনাল ভার্ডিক্ট নয়। আমি বারবার বলছিলাম যে যদি গ্রহণ দোষ থাকে সেটা কিন্তু খুব ডেঞ্জারাস, দুজনের মিলিয়ে তবে বিবাহ করা উচিত। বিচ্ছেদ কি শুধু গ্রহের কারণেই হয়? বাস্তবে বিচ্ছেদের বড় কারণ হলো যোগাযোগের অভাব, বিশ্বাসের ঘাটতি, ইগো ও অহংকার, অবহেলা, আর্থিক ও পারিবারিক চাপ, আবেগিক দূরত্ব। গ্রহ কিছু মানসিক প্রবণতা বা পরিস্থিতির ইঙ্গিত দেয়, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত মানুষের করতেই থাকে। বা কি বলবো, এগুলো আমাদের নিজেদের একটা হাতের বিষয়। শক্তিশালী গ্রহ কি বিচ্ছেদ ঠেকাতে পারে? হ্যাঁ, যদি জন্মকুণ্ডলিতে শক্তিশালী গ্রহ থাকে, বৃহস্পতি স্থায়িত্ব ও নৈতিকতার প্রতীক, চন্দ্র মানসিক বোঝাপড়ার প্রতীক, শুভ শুক্র ভালোবাসা ও আকর্ষণের প্রতীক, তাহলে ব্যক্তি সমস্যা সত্ত্বেও সম্পর্ক ধরে রাখতে ক্ষমতা রাখেন বা সক্ষম হন। এটা ভুললে একদমই চলবে না। তাই বলি বিবাহের পূর্বে অতি অবশ্যই জটক বিচার করিয়ে বিবাহ করুন। বিচ্ছেদের সময় কি দশার উপর নির্ভর করে? অনেক সময় সম্পর্কের সংকট আসে নেগেটিভ দশা বা কঠিন গ্রহগত সময়ে, কিন্তু দশা পরিবর্তন হলে পরিস্থিতি ভালোও হতে পারে। অর্থাৎ একটি খারাপ সময় মানেই আজীবনের ভাঙন নয়। দেখা যায় যে অনেকের ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, আবার তারা একসাথে বসবাস করছেন। বাস্তব সত্য হলো এটাই, সম্পর্ক রক্ষা করা সম্ভব। জ্যোতিষশাস্ত্র সম্ভাবনা দেখায়, কিন্তু 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 কিছু সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মান, ভালোবাসা, খোলামেলা কথা, পেশেন্স, ধৈর্য, একসাথে সমস্যা মোকাবেলা করার মানসিকতা। অনেক সম্পর্ক গ্রহগত চাপ থাকা সত্ত্বেও সচেতন প্রচেষ্টায় আরো শক্তিশালী হয়ে ওঠে। এটা করা ভীষণ প্রয়োজন। যেটা আমার অ্যাডভাইস সেটা হচ্ছে, বিচ্ছেদের যোগ কি সত্য? জন্মকুণ্ডলিতে কিছু সংকেত বা প্রবণতা থাকতে পারে, কিন্তু সেটাই চূড়ান্ত ভবিষ্যৎ নয়। ভাগ্য পথ দেখায়, কিন্তু জীবন গড়ে মানুষের সিদ্ধান্ত। ঠিক ধরেছেন। আপনি চাইলে সম্পর্ক বাঁচাতেই পারেন, আপনি চাইলে নতুন শুরু করতে পারেন, এবং আপনি চাইলে নিজের ভাগ্য বদলাতেও পারেন। কারণ বিয়ে শুধু গ্রহের খেলা নয়, এটি ভালোবাসা, বোঝাপড়া ও মানুষের চেষ্টার ফল। তাই আমি বারবার বলি, আমি খেয়াল করে দেখেছি জ্যোতিষশাস্ত্র মতে কোনো জন্মছকে, ধরুন একজনের কোনো পুরুষের জন্মছকে গ্রহণ দোষ নেই, কিন্তু কোনো মহিলার জন্মছকে গ্রহণ দোষ রয়েছে এবং সেটা খুব বাজে জায়গায়। গ্রহণ দোষ কাকে বলে? গ্রহণ দোষ বলে যদি কোনো ঘরে একই সঙ্গে রবি রাহু
রবি কেতু, চন্দ্র রাহু বা চন্দ্রকেতুর অবস্থান হয়, সেটি খুবই গুরুত্ব বহন করে এবং ডেঞ্জারাস হয়। তাতে করে সম্পর্ক ভাঙার প্রবণতা অনেক বেশি। আপনাদেরকে একটা একটা স্ট্যাটিস্টিক্স বলি আমি। ভারতবর্ষে তথা বিশ্বে আমাদের দেশে প্রত্যেকটা দেশেই কোর্ট বা আইনের বিচারালয় রয়েছে। যদি 100টি কেস হয় তাহলে তার তথ্য এইভাবে বিচার করা হয়। মানে অনেক জজ সাহেব যারা আমার ক্লায়েন্ট, আমি তাদের কাছ থেকেও শুনেছি, দেখেওছি। 80% কেস হচ্ছে ডিভোর্সের কেস। হ্যাঁ, শুনলে অবাক হবেন। 80%। 15% কেস হচ্ছে জমি জমা সংক্রান্ত, ভাই ভাইয়াদি সমস্যা ইত্যাদি ইত্যাদি। আর 5% এর মধ্যে রয়েছে খুন, রাহাজানি, রেপ এবং অন্যান্য কেস। এই 80% আগে কত ছিল জানেন? মাত্র 5%। তার মানে নিজেদের মধ্যে বোঝাপড়ার অভাব হচ্ছে। যদি এই সমস্যা থেকে কেউ সত্যি সত্যি বেরোতে চান, যদি মনে হয় না এটা তো সত্যি সমস্যা, এটা থেকে আমি বেরোবো, তাহলে অতি অবশ্যই আপনার পছন্দ মতন কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন। অতি অবশ্যই আপনার পছন্দ মতন, যাকে আপনি ট্রাস্ট করতে পারেন সেরকম কাউকে দেখান। আমি প্রোগ্রাম করছি বলেই যে আমার কাছে আসতে হবে এরকমটা নয়। হ্যাঁ, আমার কাছে আসতেও বাধা নেই, নিশ্চয়ই আসতে পারেন। অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। এই ধরনের আরো যদি কোনো ইনফরমেশন চায় তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে আরো নতুন নতুন তথ্য পড়াশোনা করে উপহার দেওয়ার জন্য। আজকের মতো ছুটি দিন, বিদায় দিন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। সকলে ভালো থাকুন, সৌভাগ্য সমৃদ্ধিকে বুকে নিয়ে এগিয়ে চলুন। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbosachী.com।